মানিকচক ধর্ষণ কাণ্ডে নির্যাতিতার সঙ্গে দেখা করতে ছুটে এলেন রাজ্য মহিলা কমিশনের দুই প্রতিনিধি। গত 13 তারিখ রাতে ধর্ষণের ঘটনাটি ঘটে। 15 তারিখ পুলিশের ধর্ষণের মামলা হয়। তারপর ধর্ষণ বিষয়ক ঘটনাটি বিভিন্ন সংবাদপত্রে সম্প্রচারিত হতেই নড়ে চড়ে বসল রাজ্য মহিলা কমিশনের দুইজন প্রতিনিধি সুজাতা পাকরাশি লাহিড়ী ও দেবযানী চক্রবর্তী রবিবার দুপুর 1টা নাগাদ নির্যাতিতার সঙ্গে কথা বলতে মানিকচকের প্রত্যন্ত গ্রামে আসেন। দীর্ঘক্ষণ সে ধর্ষিতা নির্যাতিতা মহিলার সঙ্গে একান্তে কথা বলেন। ধর্ষিতার সঙ্গে কথা বলেও কোনো মন্তব্য করতে নারাজ মহিলা কমিশনের দুইজন প্রতিনিধি। বিষয়টি তদন্তনাধীন থাকায় এই বিষয়ে কিছু বলা যাবে না বলে জানান দেবযানী চক্রবর্তী। চেয়ারপারসন আজকে যে ইনস্ট্রাকশন দিয়ে পাঠিয়েছেন সেটা ফলো করেছি আমরা। যা কথা বলার উনি বলবেন। আমরা এখানে স্পট ভিজিটে এসেছিলাম। ইম্পর্টেন্ট ঘটনা সুমোটো কগনিসেন্স নেওয়া হয়েছে কমিশনের তরফ আমরা থেকে, এসেছি কমিশনের তরফ থেকে পুলিশের থেকে প্রপার ইনভেস্টিগেশন হচ্ছে, সুতরাং সেই বিষয়ে আমরা বেশি কথা কিছু এখন বলতে পারবো না। যে ঘটনাটা সুমোটো কগনিসেন্স যেহেতু আমরা নিয়েছি, পেপারে যে নিউজটা বেরিয়েছে তার ভিত্তিতেই, সেই ঘটনার ভিত্তিতেই আমরা এসেছি এবং স্পট ভিজিট করলাম, ভিক্টিমের সাথে কথা বললাম এবং অফিসারের সাথে কথা বলেছি। যা যা তদন্ত করার ওনারা করছেন, আমরা আমাদের রিপোর্ট। ম্যাডাম একটু বলে শুনছিলাম যে ধর্ষণ হয়েছে এবং বাকি যারা সাথী তারা নাকি ভিডিওগ্রাফি করছিলেন। পুরোটাই এটা একটা ইনভেস্টিগেশন চলছে, তো বিশেষ কিছু আমরা বলতে পারবো না। কি ঠিক কি ভুল সেটা বলার মতো আমরা এখনো। ধর্ষণের অভিযোগ হয়েছে? situation-এ ধর্ষণ কি হয়েছে? কি এটা ধর্ষণের অভিযোগ? এটা ইনভেস্টিগেশন সাপেক্ষ, পুরোটাই ইনভেস্টিগেশন হচ্ছে এই বিষয়ে। তাহলে এখন আপনাদের সন্দেহ আছে আদৌ ধর্ষণ হয়েছে কিনা, এই বিষয়ে সন্দেহ আছে আপনাদের? সেটাও বলবো না, যেরকম বললাম যে পুরোটাই আমরা একটা সুমোটো কগনিসেন্স নিয়ে এসেছি এবং কি হয়েছে কি হয়নি সেটা ইনভেস্টিগেশন রিপোর্ট যেটা চলছে এখন, রিপোর্টের ভিত্তিতে জানাবো। আমার সাথে মানে খারাপ কাজ করেছে। কি খারাপ কাজ? ধর্ষণ করেছে আপনাকে? হ্যাঁ, ধর্ষণ করেছে। কে করেছিল? এটা কি নাম বললো ছেলেটার, আমি নামটা আমি জানছি না, নাম সেরা জানে। কি হয়েছে? আমাকে মানে ধর্ষণ করেছে বাড়িতে, টোটোতে ঢুকঢুক করে বাড়ি মারছিল। আবার মানে টোটোতে বাড়ি মারতে সাথ আমি উঠেছি, ঝাঁপ খুলেছি আর আমাকে জোরমস্তি ধরে নিয়েছে। আর মানে জুয়েল শেখ ছিল, আর ওই যেটা ছেলেটার কথা বললাম ওই ছেলেটা, আর একটা রাজার বেটা ছিল। আমাকে চাক্কু দেখিয়েছিল, আমাকে চাক্কু নিয়ে মারতেছিল আর টাকা চাইতেছিল আমার কাছে। আপনাকে যখন ধর্ষণ করে না, ভিডিও তুলে নি স্যার। ভিডিও তুলেছিল? ভিডিও তুলেছে, বাগানে যেয়ে তুলেছে স্যার। ভিডিও হ্যাঁ, বাগানে তুলে নিয়ে যে ছবি তুলেছে। আচ্ছা, ধর্ষণ করেছে? হ্যাঁ, জোর করে করেছে। আচ্ছা, কজন ছিল ওরা? 4 জন ছিল। আচ্ছা, আজকে কে এসেছিল আপনার বাড়িতে? আজকে ভিডিও মহিলা কমিশন। কি বললো ওরা? ওরা বললো কি হয়েছে, কোনটা ঘটনা হয়েছে এটুকু জিজ্ঞাসা করলো। কার সাথে ঝামেলা আছে, কার সাথে কি আছে ওটুকু বললো। তো আপনি নির্ভয় কিছু পাইনি, আমি সত্যি কথা বলেছি স্যার, আমি নির্ভয় পাইনি। ভয় লাগছে কি এখনো? না, ভয় লাগে না, আমি সত্যি কথা বলবো তো কিসের ভয় আছে? না, এলাকায় থাকতে আমাকে ভয় লাগছে। আমাকে কেউ মেরে ফেলার চেষ্টা করছে, আমাকে হুমকি দিচ্ছে। কে হুমকি দিচ্ছে আপনাকে? আমাদের গ্রামের মানুষ হুমকি দিচ্ছে, বা মানে ওই মেয়েটা আমাকে হুমকি দিচ্ছে, জুয়েল শেখের মা। জুয়েল শেখের মা আমাকে মেরে ফেলতে চাইছে, আমার বাড়ি ঘর বিক্রি করতে চাইছে, আবার জায়গাটা মানে কিনতে চাইছে। মানে কত জায়গা কত দাম আছে, কয় লাখ টাকা দাম আছে, কিনে নিবে। তার হ্যাঁ কি ভয় পাচ্ছেন? আমি ভয় পাচ্ছি কি আমাকে জান থেকে মেরে ফেলে দিবে, আমাকে মতন কাজ করবে। আমার স্বামীকেও মেরে ফেলার চেষ্টা করছে। আচ্ছা, আপনার আমাকে 400 টাকা আমার বাড়িতে ফেলে গেছে স্যার। আমাকে জোরমস্তি কাজ করেছে, 400 টাকা আমার বাড়িতে ফেলে গেছে। আপনি কি কোনো দেহ ব্যবসা বা টাকা না না সব মিথ্যে অভিযোগ? না, আমরা কোনো ওগুলা মানে টাকা পয়সার কোনো নাই। ব্যুরো নিউজ বাংলা টাইমস।